উন্নয়নের ছোঁয়া লাগেনি তোফাজ্জলের বক্সনগরে। বেহাল অবস্থা সোনামুড়া বক্সনগর সড়কের। সালের পর থেকেই সোনামুড়া বক্সনগর সড়কের এমন বেহাল অবস্থা। সরকার পরিবর্তন হলেও ভাগ্য পরিবর্তন হয়নি বক্সনগরবাসীর। এই এলাকায় বিরোধী দলের বিধায়ক থাকায় নাকি রাস্তাঘাটের উন্নয়ন হয়নি বলে প্রচার করেছে বিজেপি। বাম বিধায়ক শামসুল হক প্রয়াত হওয়ার পর উন্নয়নের আশায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেনকে জয়ী করে বক্সনগরের মানুষজন। বছর ঘুরে বছর আসলেও মানুষের আশা পূরণ করতে ব্যর্থ দেখা গেল বিধায়ক তোফাজ্জলকে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের পণ্য সামগ্রী বাজারজাতকরণ, এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হল যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত রাস্তাঘাট, সড়ক পরিবহন ব্যবস্থা। কিন্তু এই সোনামুড়া বক্সনগর সড়কের এতটাই বেহাল অবস্থা যে রাস্তায় বড় বড় গর্ত, কাদা জলে একাকার। এক প্রকার অচল অবস্থায় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে এই রাস্তাটি। গর্তের কারণে নিত্যদিন বাইক, স্কুটি এমনকি গাড়ি পর্যন্ত দুর্ঘটনা ঘটছে এই সড়কে। প্রায় সময় দেখা যায় রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ছে ভাঙা রাস্তার কারণে। মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মহিলাদের আপৎকালীন সময় হাসপাতালে নিয়ে যেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই রাস্তার কারণে। কর্মচারী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তার এই বেহাল দশার কারণে সঠিক সময়ে অফিসে কিংবা স্কুল কলেজে পৌঁছাতেও পর্যন্ত পারছে না। বেহাল রাস্তার সমস্যা নিরসনের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি কামনা করে পথচারী এবং সরকারি কর্মচারীরা। সূত্রের খবর অনুযায়ী রাস্তার কাজ টেন্ডার হওয়ার পরেও চাঁদাবাজির কারণে বক্সনগরে এসে কাজ করতে ইচ্ছুক নয় ঠিকাদাররা। হসপিটাল রাস্তা দিয়ে সবসময় যাতায়াত হয়? হ্যাঁ, প্রতিনিয়তই রাস্তা দিয়ে আমরা জ্বালা। কি অবস্থা রাস্তার? রাস্তা তো বেহাল দশা, যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকদিন যাবতীয় রাস্তার করুণ অবস্থা, যেটা দিয়ে কোনো গর্ভবতী মহিলারা অবস্থা খারাপ। গর্ভবতী মহিলাদের জন্য রাজ্যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে। কি পুরো বক্সনগর থেকে সোনামুড়া একই অবস্থা? একদম বক্সনগর থেকে সোনামুড়া পুরো এই রোডটা, বিশেষ করে বক্সনগর রোডটা যে অবস্থা, এটা অন্য আমার মনে হয় না ত্রিপুরার যে অন্য কোনো রোডে এরকম বেহাল দশা আছে। কি চাইবেন সরকার? রোডটা সংস্কার হোক, ভালো করে যেন মেনটেন্স হয়। আমার যে সরকারের কাছে রোডটা মেনটেন্স করে দেয়, আমরা জনগণের জন্য সুবিধা হবে যাতায়াতের জন্য। যুবক হিসাবে যাতায়াত করে রাস্তা দিয়ে প্রতিদিন, কি সমস্যা হচ্ছে এই রাস্তাটার মধ্যে? সমস্যার কথা বললে তো শেষ নেই। প্রথমত তো রাস্তার যে বেহাল অবস্থা, চলাফেরার ক্ষেত্রে আমাদের যে অটো মোটরস বা মোটর সাইকেলে চলাফেরা করি, কিছুদিন পর পর দুর্ঘটনা হয় রাস্তার বেহাল দশার কারণে। গাড়ির দুর্ঘটনা হয়, বাইক গাড়ির ক্ষতি হচ্ছে এই রাস্তার বেহাল দশার কারণে। তারপরে তো কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে, কোনো জায়গায় আগুন লাগলে বা হসপিটালে কোনো ইমার্জেন্সি রুগী আনার ক্ষেত্রে 5 মিনিটের রাস্তা এখন 15 মিনিট লাগে। অ্যাম্বুলেন্স যাতায়াতে, গাড়ি যাতায়াতে খুবই অসুবিধা হইতেছে। তা এই রুটটা এখন তো নতুনই দরকার, নতুন করা দরকার, কিন্তু নতুন তো করার কোনো নাম নেই। আপাতত যাতে সংস্কার করা হয় এই দাবি সরকারের কাছে জানাই। এটা বলে ত্রিপুরা সরকারের মানে রাস্তা, আমরা এমএলএ রাস্তা, ঠিক আছে? এটা এমএলএ রাস্তা। দেন আপনি মানুষ বাঁচতে বাঁচতে পারেনি, দেন আপনি দেন পরিবেশ কি পরিবেশ করছে। হ্যাঁ, এখন আপনাদের দাবি কি? আমরা দাবি রাস্তা ঠিক হোক। আমাদের দাবি হলো রাস্তা ঠিক হোক, মানুষ চলাফেরা করুক, মানুষের সাইজ সুরক্ষিত, বাঁচতে পারুক, ফ্রেশ রাস্তা। আমি দেখেন যে রোয়া যাবো এই রাস্তা। বাচ্চা বলেন বাচ্চা না, আমরা বাঁচতে পারলে ক্ষতি, গাড়ি ঘোড়া ক্ষতি, বা আমরা দেখতে পেলে জানতে আমরা রাস্তার কি অবস্থা। অ্যাক্সিডেন্ট হয়নি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কি, এদিন তো একজন না অ্যাক্সিডেন্ট হলো এই রাস্তাটা করতেছে। কি অবস্থা কোন? এই রাস্তাটা খুবই খারাপ। আমরা প্রত্যেকদিন সোনামুড়া আসা যাওয়া করি, খুবই আমরা অসুবিধা হয় রাস্তাটাকে। কি দেখলেন রাস্তার অবস্থা? রাস্তা খুবই খারাপ, মানে এত খারাপ আর হতে পারে। গর্ত পাইছেননি? ব্যথা তো প্রত্যেকদিন বেড়াতে গিয়ে ব্যথা ট্যাবলেট খাইতে। গর্ত আছে না রাস্তা? গর্ত প্রচন্ড আছে, বড় বড় গর্ত, আমরা খুব অসুবিধা।